একবার ভাবুন তো, একটা ছোট্ট পুকুর, পুরাটা কচুরিপানায় ঢাকা। দেখলে মনে হবে এখানে বুঝি কিছুই নেই। কিন্তু এই কচুরিপানার নিচেই যে লুকিয়ে আছে এত মাছ, সেটা না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। আজকে সেই ছোট্ট পুকুরে জেলেদের ডেকে নিয়ে এসে নেমে পড়লাম মাছ ধরতে। এরপর যা পেলাম, সত্যি বলতে আমি নিজেও এটা আশা করিনি। দোলার মাঝখানে আমার ছোট্ট একটা চৌবাচ্চার মতো পুকুর আছে। দীর্ঘদিন ধরে পুকুরটি কচুরিপানায় প্রায় ভরে গিয়েছিল। তাই ভাবলাম শুধু কচুরিপানা পরিষ্কার করব না, একবার জাল টেনে দেখি এর নিচে আসলে কি আছে। জেলেরা জাল নিয়ে পুকুরে নামলেন। কচুরিপানার নিচ দিয়ে জালটা একেবারে তলদেশ ঘেঁষে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর সবাই মিলে শুরু করলাম জাল টানা। জাল যতই এগিয়ে আসছে, ততই মনে হচ্ছে আজকে মনে হয় খালি হাতে ফিরতে হবে না। কচুরিপানা সরিয়ে যখন জালটা উপরে তুললাম, তখনই শুরু হলো আসল চমক। আরে এ যে মাছ আর মাছ, একসঙ্গে এত দেশি মাছ দেখে সত্যি ভালো লাগছিল। চ্যাং, টাকি, শোল, মাগুর, চোপড়া, শিং, কই, কত রকমের মাছ যে জালে উঠছে, গুণে শেষ করা কঠিন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এগুলো কোনো খামারের চাষের মাছ নয়। এই ছোট্ট পুকুরের পানিতে প্রাকৃতিকভাবে বড় হয়েছে আমাদের পরিচিত দেশি মাছগুলো। একদিকে মাছ বাছাই চলছে, আর অন্যদিকে চোখে পড়ছে আরো কত রকমের মাছ। কুচিয়া মাছও পেয়েছি বেশ কিছু। আমাদের গ্রামের জলাশয়গুলোতে এক সময় এমন দেশি মাছ খুব সহজেই পাওয়া যেত। আজকাল অনেক জায়গাতেই এসব মাছ আর দেখা যায় না। তাই নিজের ছোট্ট পুকুর থেকে এভাবে দেশি মাছ পাওয়া, এটা আমার কাছে শুধু মাছ পাওয়া না, এ যেন শৈশবের সেই গ্রাম বাংলাকে আবার একটু ফিরিয়ে পাওয়া। তবে আজকে সবচেয়ে বড় চমকটা কিন্তু এখনো বাকি। জালের মধ্যে হঠাৎ চোখে পড়লো একটা বিশাল শোল। এত বড় শোল মাছ এই ছোট্ট পুকুরে আছে, সত্যি বলতে আমি নিজেও ভাবিনি। একবার দেখুন মাছটার আকার। এমন একটা মাছ জালে ওঠার পর সবার মুখেই তখন আনন্দের হাসি। মনে হচ্ছিল আজকের মাছ ধরার আয়োজনটা তাহলে সার্থক। তবে মাছের পাশাপাশি জাল টানতে গিয়ে আরেকটা জিনিসও পেয়েছি, সেগুলো ঢোড়া সাপ। কচুরিপানার নিচে জলজ পরিবেশে এদের থাকাটা অস্বাভাবিক নয়। জাল তুলতেই একের পর এক সাপ উঠে আসছিল, তাই সবাই সাবধানে জাল থেকে এগুলো আলাদা করে দিল। সব মাছ তুলে নেওয়ার পর এবার আসল কাজ, পুকুরের কচুরিপানা পরিষ্কার করা। এতদিন পুরো পুকুরটাই কচুরিপানায় ঢেকেছিল। ধীরে ধীরে সব কচুরিপানা তুলে ফেলতেই পুকুরের আসল চেহারাটা বেরিয়ে আসলো। পানি দেখা যাচ্ছে, চারপাশ পরিষ্কার হচ্ছে, দেখতেই অন্যরকম লাগছে। আর মনে মনে ভাবছি, এই ছোট্ট পুকুরটাকে যদি নিয়মিত একটু যত্ন করা যায়, তাহলে ভবিষ্যতে এখান থেকে আরো অনেক দেশি মাছ পাওয়া সম্ভব। আর অবশেষে যখন মাছগুলো এক জায়গায় করলাম, তখন তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। মোটামুটি একটা বড় ডেকসি অর্ধেক প্রায়। এর মধ্যে শোল, টাকি, চ্যাং, মাগুর, শিং, কই সহ বিভিন্ন রকমের দেশি মাছ রয়েছে। এমন মাছ বাজার থেকে কিনে খাওয়ার আনন্দ একরকম, আর নিজের পুকুর থেকে এভাবে মাছ ধরে খাওয়ার আনন্দটা সম্পূর্ণ আলাদা। ভাবুন তো, কোনো বড় মাছের খামার নয়, কোনো বিশাল পুকুর নয়, দোলার মাঝখানে থাকা ছোট্ট একটা পুকুর, যেটা কচুরিপানায় প্রায় হারিয়ে গিয়েছিল, সেই পুকুরের নিচেই লুকিয়েছিল এত সুন্দর দেশি মাছের ভান্ডার। প্রকৃতি আসলে এমনই, যত্ন করলে সে তার ভান্ডার থেকে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেয়। আজকের এই মাছ ধরা শুধু একটা মাছ ধরার ঘটনা নয়, এটা আমাদের গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতি, দেশি মাছ আর জলাশয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো জীবন। একটা ছোট্ট পুকুর, কিছু কচুরিপানা, কয়েকজন জেলে, আর কয়েক ঘন্টার পরিশ্রম, সব মিলিয়ে পেয়ে গেলাম একেবারে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা দেশি মাছের দারুণ এক সংগ্রহ। আর সেই সঙ্গে পরিষ্কার হয়ে গেল আমার ছোট্ট পুকুরটাও। সত্যি বলতে আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু মাছ নয়, নিজের জায়গায় এমন একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে পারাটাই আসল আনন্দ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের কাছে জানতে চাই, এতগুলো দেশি মাছের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের মাছ কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন গ্রাম বাংলার জীবন, কৃষি, মাছ, প্রকৃতি আর বাস্তব অভিজ্ঞতার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং সুভাষ গ্রিন অ্যাগ্রোটেকের সঙ্গে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।